নতুনভাবে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়ার রায় প্রকাশের পরই বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রতিবাদে নেমে এসেছে এবং বিচারপতি ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বাম সংগঠনগুলোর উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যেখানে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত এক নেতা মুক্তি পায়, সেখানে সরকারের ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এটিএম আজহারুল ইসলাম একজন যুদ্ধাপরাধী। তাকে মুক্তি দিয়ে সরকার প্রমাণ করেছে এটি একটি সাম্প্রদায়িক, আপোষহীন ও ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা। শিক্ষার্থীরা দাবি করেন, যুদ্ধাপরাধীর বিচারকে প্রশ্নবিদ্ধ করে সরকার মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এ সময় মশাল মিছিলে শিক্ষার্থীদের ভুয়া স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিলে ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র পরিষদ, ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচিতে মিছিলে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এছাড়া প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, যদি অন্তর্বর্তী সরকার এভাবেই রাজাকার ও আলবদর সদস্যদের কারাগার থেকে মুক্তি দিতে থাকে এবং তাদের অপরাধ ক্ষমা করে দেয়, তাহলে তাদেরও ফ্যাসিবাদী পতিত হাসিনার মতোই একই পরিণতি ভোগ করতে হবে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।